আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে সন্ধ্যায় এক দারুণ নাস্তা বানাবো। আর এই নাস্তা বানানোর জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখানে পরিমাণ মতো একটু হালকা সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব। আর 1 চিমটি পরিমাণে চিনি দিয়ে দিব। দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে অবশ্যই। এটা যত ভালো মাখা হবে নাস্তাটা কিন্তু খেতে তত বেশি মজবুত হবে। যখন ময়দাটা এমন হাতের মধ্যে চলে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে মাখানো। আর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। এই নাস্তাটা খেতে নাকি অনেক মজা হয়, তাই আজ আমি নিজেই ট্রাই করছি বাসায়। আর কেমন হলো খেতে সেটাও আপনাদের অবশ্যই জানাবো। আর এর ভিতরে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে। এখন সামান্য একটু তেল মেখে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 20 থেকে 30 মিনিটের জন্য। আর এর ভিতরে আমি যে পুরটা ইউজ করব সেটাই এখন রেডি করে নিব। আর এই পুরটা রেডি করার জন্য একটা কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা আগে থেকেই কুচানো ছিল, যার কারণে আমাকে এখন আর কুচিয়ে নিতে হয়নি। তারপর দিয়ে দেবো এতে সামান্য একটু জিরা বাটা আর একটু আদা বাটা। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমরা খুন্তি বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নাস্তাটা কিন্তু আমি আমার বোনের থেকে শিখছি, ও খুব ভালো বানায় এই নাস্তাটা। তাই আমিও ভাবলাম বাসাতে আমিও একটু চেষ্টা করে দেখি। আর পেঁয়াজ কুচির ভিতরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এখানে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই হাত দিয়ে চটকে নিতে যাচ্ছিলাম, কিন্তু দেখি যে অনেক গরম, হাত দিয়ে চটকে নেওয়া যাচ্ছে না। তারপরে এই কাঠের এই ডাল ঘুটনিটা দিয়েই আলুটা আমি মেশ করে নিচ্ছি। ভালো করে মেশ করে নিব। নিয়ে এই যে পেঁয়াজ কুচির ভিতরে যে পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে 1 প্যাকেট নুডলসের যে ম্যাগি নুডলসের যে মশলাটা আছে না, সেই মশলাটাই আমি এখানে 1 প্যাকেট দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আলু দিয়ে যে কোনো খাবারই যে কোনো প্রকারই খাবারই বা নাস্তায় আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করে, ও আলু জাতীয় খাবার কিন্তু অনেক ভালোবাসে। তারপর এই যে ময়দাটা রেখেছিলাম সেটাই ছুরি দিয়ে ছোট ছোট করে রুটির করে নেয় সেটাই করে নিচ্ছি আর কি। তারপর এই রুটিটাকে আমি ভালো করে বেলে নিব, একটু গোল হয় যাতে সেদিকে খেয়াল রেখে বেলে নিব। আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে অবশ্যই। আর আমি যেভাবে এই যে পরোটার মতো করে হালকা করে ভাঁজ করে নিচ্ছি এভাবে নিতে হবে। নিয়ে উল্টে এর মাঝখানে পুর দিয়ে দিতে হবে। দিয়ে এর কোণাগুলো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে পুরটা ভাজার সময় বেরিয়ে না আসে। অবশ্যই ভালো করে চেপে চেপে লাগাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় পুরটা তেলের ভিতরে ছড়িয়ে যেতে পারে। দিয়ে হাত দিয়ে আমি হালকা একটু চাপ দিয়ে নিব, তাতেই কিন্তু হয়ে যাবে, এটা তৈরি হয়ে যাবে। আর এটা দেখতেও কিন্তু অনেক কিউট হয়, অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু এরপর তেল গরম করে নিয়েছি, আর এই তেলের ভিতরে কিন্তু আমি সবগুলো ভেজে নিব। এটাই কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে, অল্প আঁচে ভেজে নিলে এটা কুড়মুড়ে হবে অনেকক্ষণ, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এরপর আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিব। আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। আমার কড়াই যেহেতু ছোটো এর জন্য আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। কেউ চাইলে 2টা 3টা একসাথে করে ভেজে নিতে পারেন, আর কেউ চাইলে অল্প তেল দিয়েও ভাজতে পারেন। আমি একটু বেশি তেল দিয়েই ভাজতেছি। আর এটা কিন্তু ভাজা প্রায় শেষ। আর ভাজার পরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আর ভাজাটাও কিন্তু অনেক ভালো হয়েছে, পুড়ে টুড়ে যায়নি। তারপর আরেকটা আবারও ভেজে নিচ্ছি, আর হয়ে গেছে সবগুলো ভাজা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।